তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমি মোটামুটি বেশ ভালোই আছি। তো আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে কিন্তু সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। তো এখন বাজে কিন্তু সকাল 7টা। তো আমি 6:30টায় ঘুম থেকে উঠেছি, উঠে একটু মোবাইল টিপাটিপি করছিলাম। আর এখন মানে ঘরটার ঝাড় দিব, বাদবাকি যেমন যা সমস্ত সকালে যত সব কাজ থাকে এখন সেগুলো করব। তো চলো। তো বন্ধুরা, আমি কিন্তু একেবারে চান করে চলে আসলাম, আর ভিডিও করার সুযোগ পাইনি কারণ মেয়ে কার্টুন দেখছিল। তো দেখো, আমি কিন্তু এখন রান্না বসিয়ে দিয়েছি। তো আর দেখো, এখানে কিন্তু একটু ফ্রিজে মাংস ছিল, তো আমি ওই মাংসটাই কিন্তু আজকে বের করলাম। তো বের করে এখন ওই মাংসটাই আমি কিন্তু রান্না করব। তো আজকে বেশি কিছু রান্না করব না, মাংসটা আর হচ্ছে কাঁচকলার বড়া করব। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু এখানে ভাত বসিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে বন্ধুরা, জানো তো আমার না মানে ভাত রান্না করতে অতটাও মানে ভালো লাগে না বলতে, তোমার দাদাভাই আসলে তখন কিন্তু আমার খুব ভালো লাগে রান্না করতে, যে একটা খাওয়ার লোক আছে। কিন্তু আমি মানে কি বলবো তোমাদের, ধরো আমি রান্না করছি, মেয়ে বা কতটুকু খায়, আমি মানে প্রায় সবটাই খেয়ে নিই। তো মেয়ের থেকে না আমি অনেকটাই বেশি খাই। তো যাই হোক, তোমাদের দাদাভাই থাকলে আমার মানে রান্না করতে খুব ভালো লাগে, আর তোমাদের দাদাভাই না থাকলে রান্না করতে অতটাও ভালো লাগে না। আর তাছাড়া মানে আমি দেখবে তোমরা আমার অন্যান্য ভিডিওতে আমি কিন্তু সেরকম মানে রান্না করি না। সেরকম রান্না বলতে হচ্ছে মানে আমি মানে সেরকম সবজি টবজি মানে তরকারি রান্না করি না, কারণ তোমাদের দাদাভাইও বেশি সবজি খেতে ভালোবাসে না। শুধু মানে 2 বা 3টে সবজির ওপরে আর ও পছন্দ করে না, কারণ ও বলে কি এতগুলো সবজি মানে রান্না করলে আমি কোনটা খাবো আর কোনটা খাবো না, স্বাদই তো বুঝতে পারবো না, যে মানে একটা স্বাদ যে নির্দিষ্টভাবে, তো ওটাই তো বোঝা যায় না এতগুলো সবজি টবজি থাকলে, তরকারি থাকলে। তো আমারও কিন্তু তাই সেম, ওই জন্যই কিন্তু আমি 2-3 পদের থেকে মানে 2-3 পদ রান্না করি, এর থেকে বেশি রান্না করি না। আর দেখো, এখানে কিন্তু আমি কাঁচকলাটা প্রথমে প্রেসারে ছিটি দিয়ে নেই। তো সেদ্ধ হয়ে গেছে, তো বের করে মানে খোসাগুলো ছাড়িয়ে আমি কিন্তু এখন কাঁচকলাগুলো মানে মেখে নিচ্ছি, মানে গ্লাসের যে পেছনে যে শক্ত ইয়েটা আছে ওটা দিয়ে, গরম ছিল কাঁচকলাগুলো, তো ওটা দিয়ে কিন্তু মেখে নিলাম। তো এখানে কিন্তু আমি রসুন, তারপরে পেঁয়াজ, তারপরে জিরে, এগুলো সবগুলো একটু বেটে দিয়েছি, আর হলুদ আর লবণ দিয়ে। আর সবাই তো তোমরা জানোই তাই না, কাঁচকলা বড়া বা পকোড়া কেমন করে করে, তো সেরকম করে কিন্তু আমিও করলাম। তো খাওয়া দাওয়া করে কিন্তু একদম সোজা চলে আসি বাবার বাড়িতে। তো এসে দেখি কিন্তু ছোটো কাকু আর ভাই আসছে। তো দেখো, আমার মেয়ে আর হচ্ছে কুট্টি খুব কেমন করে খেলছে। তো ওকে কিন্তু দেখে মনে হয় অনেকটাই বড়, ও কিন্তু সবে মানে মাধ্যমিক পাশ করলো। আর বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো আমি শাড়ি পরেছি কেন, তো পাশের বাড়িতে একটা অষ্টপ্রহর হচ্ছে। অ্যাকচুয়ালি বাড়িতে না, মানে সবাই মিলে এটা পাড়ার মানে অষ্টপ্রহর তো করছে, তো ওখানেই যাব। তো ওই জন্যই কিন্তু আমি শাড়ি পরে নিয়েছি। তো আমার সঙ্গে কুট্টিও যাবে, কুট্টি আমার মেয়ে, 3জনে মিলেই কিন্তু যাচ্ছি। তো দেখো, আমার মেয়ে কিন্তু সামনে দৌড়ে দৌড়ে কেমন যাচ্ছে। তো আমরা ফাইনালি কিন্তু এখানে এসে পড়েছি, একটু কীর্তন দেখলাম, তারপরে দেখে টেকে একটু প্রসাদ খেয়ে বাড়ি চলে আসছি। তো বন্ধুরা, আজকে কিন্তু ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমার সত্যি কথা বলতে আগ্রহটাই কমে যায় ভিডিও বানানোর।